মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দেখতেই পাচ্ছ যেমন কি আমি এসেছিলাম এক জায়গায়, আমার এখানে ল্যান্ড নিয়েছি এখানে এইদিকে। তো এখানে এসে ফেসে গেছিলাম, তো তোমাদেরকে একটু দেখাই যে অ্যাডভেঞ্চারাস রাইড অন 220 অফ রোড করে সবাই। আমি অফ রোড না, ওয়াটার রোড করেছি। ওরে বাবা, এদিকে তো আরও বেশি জল, না এদিকে যাওয়া যাবে না। গেলে তো অত অব্দি চলে যেতে পারি, কিন্তু যাওয়া যাবে না। যে তার ফেসে যাবো কি দরকার আছে তার তেল? আর এখানে জলের তলায় কি থাকবে না থাকবে তার নেই ঠিক। তো চ মামু আগে পালা, যা তুমি থাকতে পারে জলের তলে। ও মাই গড, ভিউটা দেখো, ভালো ভিউটা দেখতে থাকো। ইস, ভিউটা দেখেছো সবাই? এদিকে বেরিয়ে যেতে পারতাম, আমি বেরালাম না, সাধার মতো কাজ করলাম। ওইদিকে দুটো গরু মাথা দাঁড়িয়ে রয়েছে। এই দিক দিয়ে এসেছিলাম মনে হয়, আই থিঙ্ক তো এদিক দিয়ে এসেছিলাম। কোন দিক দিয়ে এসেছিলাম সেটাও খেয়াল করছে না। ওই গলিটা দিয়েই মনে হয় এসেছিলাম। এখন এটা দিয়েই চলে যাই, কিছু করার নেই। নাকি এটা দিয়ে যাবো, নাকি না ওইটা দিয়েই যাবো? ওইটা দিয়ে যাই। পুরো ফেসে গেছি, ফুল অ্যারেস্ট হয়ে গেছি এসব জায়গায় এসে। তার মধ্যে মাটি কাদা হয়ে গেছে সব। মাই গড, পুরো ফেসে গেছি। মানে এসে কি চুলকানি হলো এখানে। বাইরে দিয়ে ভিডিও দেখে বা বাইরে থেকে একটা ছবি তুলে চলে যেতে পারতাম, এখানে ঢুকে পড়লাম। আরে ভাই, আবার দিয়ে যেতে হবে, কিছু করার নেই। ওই গলিটা দিয়েই বেরিয়েছিলাম, ভুলে গেছি লিটারালি। এই তো এইখান দিয়ে বেরিয়ে, এই জমিটা মনে ছিল, ওই জমিটা ছিল, ওই জমিটা আমার মায়ের জমি। ওইটা ওইখানে, মানে ওই যে খালি জমিটা পুরোটা ওইটা, ওই ল্যান্ডটা অ্যাকচুয়ালি আমরা নিয়েছি। হ্যাঁ, এই গলিটা দিয়ে বেরিয়েছিলাম। বাপরে বাপ, প্রচুর জল, প্রচুর। আমার মায়ে ফোন করছে। ফাইনালি একটু জলটা কমেছে। তাও এখানে না, এখানে শেষ না, আরও আছে। এই যে যাবো কোথায় পালিয়ে, যেখানে যাবো জল পাবো এক হাঁটু। ও মাই গড, চল মামু পালা আগে। এই বাড়িটার সামনে দিয়ে ঢুকতে হবে, এই বাড়িটার একদম গায়ে ল্যান্ডটা। এই বাড়িতে এই গলিটা দিয়ে বেরিয়ে এই ল্যান্ডটা, ঠিক আছে। কিন্তু ওদিকে আর ভুলেও যাবো না এখন। জল না কমা অবধি মোটামুটি যাচ্ছি না ওদিকে। এখান থেকে ফেরাই। এই জায়গাটার নাম হচ্ছে কি দেবরূপায়ণ নগর। দেবরূপায়ণ নগর মানে এটা একটা এই টাইপের হচ্ছে, একটা স্মার্ট সিটি টাইপের হচ্ছে। বিগত 20 বছর ধরে তো হচ্ছে, এখন জানি না। মানে লাস্ট 10 বছর ধরে তো আমি এখানে ঘুরতে আসছি, লাস্ট 10-15 বছর ধরে। অ্যাকচুয়ালি ভিডিওটা করার মোটিভ ছিল আমার যে একটু ব্রিজ, একটু মানে আর কি রাফ রাইডিং করবো, সেটা দেখানোর জন্য। কিন্তু এখানে এসে একটা কন্টেন্ট পেয়ে গেছি। গাড়িটা লিটারালি, গাড়ির অর্ধেকটা চাকা জলের তলায় ছিল লিটারালি। বাহ, ছোটো কলা পূর্ণ হয়ে গেল বৃষ্টিতে। আবার জলও, মানে একেই তো জল ছিল, তার মধ্যে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল। এই দেখো এইখানে তো আরও বেশি জল। এখানে লিটারালি এক হাঁটু জল আছে এখানে, কিছু না হলে। এই যে গাড়িগুলো দেখো তো কোথায় তুলে রেখেছে, পারলে চাঁদে তুলে দেবে। আবার বৃষ্টি পড়ছে। যাক, চারিদিক দিয়ে ফেসে গেছি যখন, ফেসে যাওয়াই যাক। আসার সময় কি হয়েছিল, ওইখানে একটা কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। ওই কনস্ট্রাকশনের কাজের ওখানটাতে মাটি পড়ে আছে। তো মাটির ওই সরু গ্যাপ দিয়ে বেরাতে হবে। একটা গাড়ি গেল, তার আগে সরু চাকা, তাহলে প্ল্যাটিনা না কি গেল, গর্ত করে দিয়ে চলে গেল একটা সরু। এবার ওর জন্য স্ট্রেট লাইনটা পাওয়া গেল না। ওর ওটাকে মেকআপ দিতে গিয়ে, ওখানে দিতে গিয়ে পায়ে কাদা ঢুকে গেল। যা মাথা গরম হয়েছে না, করলাম এইটার জন্য, এইটা দেখানোর জন্যই এসেছিলাম।
ভাবছি বাইকটাকে মডিফাই করছিলাম না, তো মডিফাই করে আমি বাইকটাকে ভাবছিলাম আরও স্টাইলিশ বাইক বানাচ্ছিলাম, ঠিক আছে। তো বাইকটাকে মডিফাই করে এবার স্টাইলিশ করে বাবা রে গ্যারেজ করে দিচ্ছি। তো ভাবছি বাইকটাকে মডিফাই করে নৌকা বানিয়ে নেব, বর্ষাকালে কাজে লেগে যাবে। আনইনস্টলেবল নৌকা করবো, যেটা পরে আবার রিঅ্যাসেম্বল করতে পারবো অ্যাজ এ বাইক। তো এইটুকুই ছিল, দেখতে থাকো। রাখলাম মাটাটা, যাই বাড়ি যাই। ছোটোখাটো রাইড হয়ে গেল, 2 কিলোমিটারের রাইড। ওইখানের জল দেখালাম, এইবার আমি দেখাবো মাস্টারমশাই বাড়ির সামনের জল। মাস্টারমশাই মানে আমার বাড়ির সামনের জল। দেখো এরা বেচারারা কি অবস্থায় আছে, কিছু করার নেই। বাবা সাইড হয়ে যা, সাইড হয়ে যা। এখানে কমে গেছে, কালকে আরো বেশি ছিল রে বাবা। কালকে এই সব জায়গা জলের তলায় ছিল। এই যে ফার্স্ট স্টেজটা দেখতে পাচ্ছ, যে প্রথম ধাপের সিঁড়িটা, ওই অবধি জল ছিল কালকে রাতে, মারাত্মক জল ছিল। এখন তো একটু কমেছে। এই যে সামনে দেখতে পাচ্ছ পুকুর হয়ে আছে, এই ঢুকে পড়লাম আমাদের পুকুরে। ইস কি নোংরা জল, ওখানে তো সব পরিষ্কার জল ছিল। বাড়িঘর তো তেমন একটা নেই, বৃষ্টির জল, মাটি মাখা বৃষ্টির জল খালি। এখানে তো ড্রেনের জল। রাম রাম রাম। এইখানে আমার বাড়ি, আমার বাড়িতে দেখা হবে। ভালোই টান ধরিয়েছি গাড়িটা নাকি। আমার মনে হচ্ছে রেয়ার বেলে এয়ার প্রেশারটা কম আছে। ও বাবা, মনে হচ্ছে কি সত্যি করে নেই বললেই চলে। ফ্রন্ট হুইলে দেখি, ফ্রন্ট হুইলেও কম আছে এয়ার প্রেশারটা। ইস গাড়িটার কি অবস্থা হয়ে রয়েছে। এই গাড়িটাকেই মডিফাই করছি। এইটা দেখতে পাচ্ছ, এইটার একটা রিল ছেড়েছিলাম, শর্ট ছেড়েছিলাম, তোমরা কেউ ভিউ দাওনি। এইখানে এই ইন্ডিকেটারটা করিয়েছি, এখানেতে ভোলে বাবার নাম লেখানো আছে। এইটা হবে, এইটার উপরে কাজ হবে। এটার উপরে কাজটা কি হবে, যেটার এই গ্লাসটা হবে কি, গ্লাসটা খুলে গ্লাসটা ভেতর দিয়ে ক্লিন হবে। দেন যে টাইগার ফেসগুলো, টাইগার ফেস টাইপের হয় না, এইখানে এসে ডিআরএল দেয়। ডিআরএল এইখান থেকে, এই ডিআরএল এইখানটায় ডিআরএল, আর এই পুরো মানে যেরকম হয় দেখবো, যেটা যখন সুটেবল হয় গাড়ির কালারের ওপর সেরকম করবো। আর কাজটা ক্লিন হবে, দিয়ে এখানে পুরো ব্ল্যাক স্মোক হবে কাঁচটার মধ্যে, হেভি লাগবে দেখতে। আর এখানটা পুরো র্যাপিং হবে ব্ল্যাক স্মোক। আর এমনকি দেখতে পাচ্ছ এইটাও করানো আছে এখানে, যে মম ড্যাড করেছি। ইন্ডিকেটারগুলো স্টকই রেখেছি, চেঞ্জ করিনি। বাট এটার বাল্বগুলো চেঞ্জ করার ছিল, বাল্বগুলো চেঞ্জ করব। এটা দিয়ে আমাদের মানে হ্যাজার্ডে সুইচ করেছি, কিন্তু এখন যেহেতু দেখতে পাচ্ছ ডিজিটাল মিটারটাতে কোনো লাইন নেই, ডেড আছে। তো আমি এর জন্য ইন্ডিকেটারের যেটা সেন্সার হয় পালসার 220-র, ওইটা খুলিনি এখনও। পালসার 220-র যেটা সেন্সার হয় ওটা খুলে দিলে কি হবে, আমার ইন্ডিকেটারটা জ্বলছে কি জ্বলছে না, তার মধ্যে এখন তো স্মল কাইন্ড অফ ইন্ডিকেটার, তো আমাকে চোখ দিয়ে দেখতে হবে বারবার ঝুঁকে ঝুঁকে যে জ্বলছে কি জ্বলছে না। ওই সেন্সারটা থাকলে কি হয়, আমি ধরো গাড়ি অফ করলাম, মানে গাড়ি ইন্ডিকেটার দিলাম, যেদিকে টার্ন নেওয়ার ছিল সেদিকে টার্ন নেওয়া হয়ে গেলে ইন্ডিকেটার অফ হয়ে যায়। তো তার কারণে কি হচ্ছে, হ্যাজার্ড সিস্টেমটা ঠিকঠাক কাজ করছে না। কারণ টার্ন নিয়ে নিচ্ছি যখনই, কোনো দিকে ইন্ডিকেটার দেওয়া থাকছে, দিয়ে হ্যাজার্ড অন করছি, দিয়ে ওটা টার্ন নিলে পরে অফ হয়ে যাচ্ছে। সো কাজ করছে না সেরকম একটা। দ্য মেন টপিক, এই দেখো জল, এই দেখো কতটা জল দেখেছো, আমার বাড়ির গেট এটা। এই যে জল, এই যে ঘরে ঢুকছি, ঘরে ঢুকলাম, এই জল। এই আমার আর একজন, কেমন আছিস? বাড়িতে পড়ে পড়ে ধুলো খেয়ে গেছে। এটাকে ওয়াশ করাতে হবে।
ভালো করে ওয়াশ করাতে হবে, গাড়িটা অনেক দিন ধরে পড়ে রয়েছে। এটা নিয়ে বেরানো হয় না অ্যাকচুয়ালি, আমার স্কুটি চালাতে ভালো লাগে না, তাই বেরানো হয় না। চলো, গুড বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।